আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর আবারও জাকসুর ভোট গণনা শুরু। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর আবারও জাকসুর ভোট গণনা শুরু হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা বন্ধ করা হয়েছিল। এরপর জানাবো, পদত্যাগ করা নির্বাচন কমিশনার বিএনপিপন্থী শিক্ষক বললেন সমন্বিত শিক্ষার্থী জোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার বিএনপিপন্থী শিক্ষক বলে জানিয়েছে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। আজ রাতে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা বলেন, তিনি অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার একজন বিএনপিপন্থী শিক্ষক। নির্বাচনকে বানচাল করার জন্য তিনি পদত্যাগ করেছেন। এদিকে পিআর পদ্ধতি আদায় করেই জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে বললেন আব্দুল হালিম। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, পিআর পদ্ধতি আদায় করেই জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে। শুক্রবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জামাত আয়োজিত স্থানীয় মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে ববিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন। ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ববি দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে 10 জন শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এবং সর্বশেষ জানাবো, চিতা তার দাগ বদলায় না, জামাতের উত্থানে ভারতের সাবেক রাষ্ট্রদূত। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন সিংলা বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী নতুন করে শক্তি অর্জন করায় ভারতকে সতর্ক থাকতে হবে। তিনি মন্তব্য করেন, চিতা তার দাগ বদলায় না, অর্থাৎ জামাতের চরিত্র অপরিবর্তিত রয়ে গেছে। নয়াদিল্লি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত শীর্ষক এক আলোচনায় তিনি এই সতর্কবার্তা দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর আবারও জাকসুর ভোট গণনা শুরু হয়েছে। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর আবারও জাকসুর ভোট গণনা শুরু হয়েছে বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গণনা বন্ধ করে দিয়েছিল। বিকেলে নির্বাচন কমিশন থেকে ভোট গণনা বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষকরা একটি জরুরি সভার আয়োজন করে সময় ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 21টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত 10টার কিছু পর ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনা করতে করতে তারা দিনের পর দিন, রাতের পর রাত যাচ্ছে, তাও এখনো ভোট গণনা শেষ হয়নি। অনেকেই বলছেন, ভোট গণনা কখন শেষ হবে? আমরা নির্বাচনে ভোট দিয়েছি, আমাদের রেজাল্ট দিতে এত দেরি হচ্ছে কেন? নানাবিধ তারা বিভিন্ন প্রশ্ন করছে। এই প্রশ্ন করে তারা অনেকেই বলছে, নির্বাচনকে যারা বানচাল করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা মাঠে নামব। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বলছেন, আমরা বিএনপিকে ভোট দিয়েছি, তারপরও ছাত্রদল নির্বাচন বয়কট করলো, তাহলে আমার ভোট তো নষ্ট হয়ে গেল। সুতরাং বিএনপিকে ভোট দিয়েছি তাদের নির্বাচন বানচাল দেখার জন্য নয়। বিএনপির নেতৃত্ববৃন্দ
নেতৃবৃন্দদেরকে আমরা অনুরোধ করব, আপনারা এই ধরনের নির্বাচন নিয়ে যে কথাবার্তা বলছেন একটু আধটু এই ধরনের সমস্যা থাকবে। নির্বাচন বয়কট করার মতো কোনো সমস্যাই এখানে সৃষ্টি হয়নি। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নির্বাচনে বয়কট না করে আপনারা সমর্থন জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক, সেটাই সবথেকে ভালো হয়। পদত্যাগ করা নির্বাচন কমিশনার বিএনপিপন্থী শিক্ষক বলছে সমন্বিত শিক্ষার্থী জোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া অধ্যাপক মোহাম্মদ মাফরি সাত্তার বিএনপিপন্থী শিক্ষক বলে জানিয়েছে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। আজ রাতে সাংবাদিকদের এই তথ্য জানান সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ মারুফি সাত্তার একজন বিএনপিপন্থী শিক্ষক। নির্বাচন বানচাল করার জন্যই তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেন, ভোট সুষ্ঠু হয়েছে, এই নির্বাচন বর্জন আমরা কোনোভাবেই মানতে পারি না। বিএনপি বুঝতে পেরেছে তারা এই নির্বাচনে জয়লাভ করতে পারবে না, তাই তারা এখন ভোটকে বর্জন করতে শুরু করেছে। আমরা সবার উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি আসলে যে কাজটি করছে সেটি ভুল। নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন কোনো কাজ এখানে হয়নি যে নির্বাচনকে বয়কট করতে হবে। আমরা সুষ্ঠু ধারার নির্বাচন চাই এবং এই নির্বাচনই হয়েছে। দীর্ঘ ৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ভিপি নেই, কোনো নির্বাচন হয় না। আজ একটি নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন নিয়ে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই ধরনের ষড়যন্ত্র আমরা মানব না বলে জানিয়েছেন ওই শিক্ষার্থীরা। তারা এই বলে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, আমরা ভোট দিয়েছি, কষ্ট করেছি, সুতরাং এখন যদি তারা আবার টালবাহানা শুরু করে এটা কখনোই মানা যায় না। পিআর পদ্ধতি আদায় করেই নির্বাচনে অংশ নেবে জামাত, বললেন আব্দুল হালিম। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা জানিয়েছেন, আমরা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না। পিআর পদ্ধতি যতক্ষণ পর্যন্ত সরকার না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। আমাদেরকে পিআর দিতেই হবে। দীর্ঘ 53 বছর ধরে বাংলাদেশ যে সব সমস্যার সম্মুখীন হয়েছে, পিআর ছাড়া এগুলো সমস্যা সমাধান করা সম্ভব নয়। সুতরাং পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে আমাদেরকে অবশ্যই আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে তারপর পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তা না হলে বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশ জুড়ে নানা ধরনের অপকর্ম চালিয়েছে, আবারও সেটি হবে। সুতরাং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া এদেশের মানুষের মুক্তি মিলবে না। পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিলে সেই নির্বাচন অবশ্যই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। সুতরাং নির্বাচনের মাধ্যমে আমরা বলতে চাই, পিআরের মাধ্যমে নির্বাচন এদেশের প্রতিটি জনগণের কাঙ্ক্ষিত চা। সুতরাং এই কাঙ্ক্ষিত চা পূরণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, আগামী নির্বাচনে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিন। এই নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করছি। ববিতে 2 বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন। ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে 10 জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সন্ধ্যা 7টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল ভোলা মহাসড়কে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল 5:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নবনির্মিত বিটাক ভবনের মাঠে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এবং মার্কেটিং বিভাগের মধ্যে ফুটবল খেলা হয়। এ সময় অ্যাকাউন্টিং বিভাগের 12তম ব্যাচের একদল শিক্ষার্থীদের সঙ্গে মার্কেটিং বিভাগের 10তম ব্যাচের সিনিয়র শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা জড়ায়। এ সময় 12তম ব্যাচের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের ওই সিনিয়রদের ক্ষমা চাইতে বাধ্য করে। তিনি বিষয়টি তাদের ব্যাচের গ্রুপে জানালে কয়েকজন দ্রুত মাঠে গিয়ে প্রতিবাদ করলে তাদের উপর হামলা করা হয়। মারধরে মার্কেটিং বিভাগের 3 শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে 2 জনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। খবর ছড়িয়ে পড়লে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে এসে জড়ো হয়। অন্যদিকে নবনির্মিত বিটাক ভবনে জড়ো হয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীরা। পরে 2 গ্রুপের সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর ঘটনাস্থলে 2 বিভাগের শিক্ষক প্রক্টোরিয়াল বডির সদস্যরা উপস্থিত হন। পাশাপাশি পক্ষকে নিবৃত্ত করতে গিয়ে ধাক্কা
ধাক্কাধাক্কির শিকার হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর তৌফিক আলম। পরে শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও ক্যাম্পাস জুড়ে থমথমে ভাব বিরাজ করছে। ক্যাম্পাসের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ। আহত মার্কেটিং বিভাগের 10ম ব্যাচের শিক্ষার্থী মোস্তাক আহমেদ বলেন, আমরা গ্রুপে মেসেজ পেলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই আমাদের ফয়সালকে মারধর করেছে। তাকে সারাতে গেলে আমাকেও ঘিরে পড়ে অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থীরা। পরে আমি সেখান থেকে দৌড়ে চলে আসি।